ইন্টারনেট বিপর্যয়, চীনা রোবট বিতর্ক, স্বপ্নের এআই সম্মেলনে জোড়া লজ্জা, ঢোক গিলে ক্ষমা চাইছে কেন্দ্র, এআই সামিটে ডিজিটাল ভরাডুবি, ওয়াইফাই নেই, পেমেন্ট বন্ধ, লজ্জায় কেন্দ্র, বিশ্বের বৃহত্তম এআই সম্মেলনেই অব্যবস্থা, ক্ষমা চাইতে হলো অশ্বিনী বৈষ্ণবকে। মেড ইন ইন্ডিয়া নয়, চীনা রোবট, এআই মঞ্চে গালগোটিয়াস কাণ্ডে তোলপাড়, 350 কোটির দাবি, বেরোলো 2 লাখের চীনা যন্ত্র কুকুর, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক চরমে, এআই ইম্প্যাক্ট সামিটে টেকনোলজি গায়েব, ইন্টারনেট না চলাই অতিথিদের ক্ষোভ, প্রচারের মঞ্চে ধাক্কা, চীনা ইউনিট্রি GO2কে ভারতীয় বলে দাবি, ডিজিটাল ভারতের সম্মেলনেই ডিজিটাল বিভ্রাট, প্রশ্নের মুখে প্রস্তুতি, রোবো কুকুর বিতর্কে বিতাড়িত বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, কেন্দ্রের কড়া বার্তা, এআই সামিটে প্রথমে অব্যবস্থা, পরে চীনা পণ্যকাণ্ড, চাপে পড়ে গেলেও সরকার। দেখুন ঠিক কী ঘটল। দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশকে সামনে রেখে জাঁকজমকপূর্ণভাবে শুরু হয় এআই ইম্প্যাক্ট সামিট। কেন্দ্রের দাবি এটি বিশ্বের বৃহত্তম এআই সম্মেলন, কিন্তু সূচনার পর থেকে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছে এই বহুল প্রচারিত কর্মসূচি। দিল্লির ভারত মণ্ডপমে সোমবার থেকে শুরু হয় এই সম্মেলন। দেশ বিদেশের অতিথি, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং ছাত্রছাত্রীদের ভিড়ে মুখর ছিল প্রাঙ্গণ। প্রথম দিনেই প্রায় 70,000 মানুষের উপস্থিতির দাবি করা হয় সরকারের তরফে, কিন্তু এত বড় আয়োজনেও দেখা যায় চরম অব্যবস্থা। ডিজিটাল ইন্ডিয়ার এআই সম্মেলনে কাজ করেনি ওয়াইফাই, ডিজিটাল পেমেন্টে সমস্যা, ইন্টারনেট পরিষেবার দুরবস্থা, সব মিলিয়ে প্রযুক্তি কেন্দ্রিক অনুষ্ঠানে প্রযুক্তিরই ভরাডুবি। উপস্থিত বহু অতিথি অসন্তোষ প্রকাশ করেন। পরিস্থিতি বেগতিক দেখে দ্বিতীয় দিনে অতিথিদের কাছে ক্ষমা চান কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি আশ্বাস দেন ত্রুটিগুলি দ্রুত সংশোধন করা হবে। তবে অভিযোগ, দ্বিতীয় দিনেও পুরোপুরি সমস্যামুক্ত ছিল না সম্মেলন। সবচেয়ে বড় বিতর্ক সামনে আসে তৃতীয় দিনে। নয়ডার গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি একটি নজরদারি রোবো কুকুরকে নিজেদের উদ্ভাবন বলে দাবি করে। ওরিয়ান নামের সেই যন্ত্র সার্মিয়কে বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফল হিসেবে উপস্থাপন করা হয়। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা দাবি করছেন তাদের প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় বিপুল অর্থ বিনিয়োগ করেছে। সেই গবেষণার ফল হিসেবেই তৈরি হয়েছে ওই রোবট, যা নিজেই নজরদারি চালাতে সক্ষম। কিন্তু দ্রুত সামনে আসে অন্য তথ্য। জানা যায় যে রোবটটিকে নিজেদের বলে দাবি করা হয়েছে সেটি আসলে চীনের তৈরি বাণিজ্যিক পণ্য। ইউনিট্রি GO2 নামে ওই রোবট আন্তর্জাতিক বাজারে বিক্রি হয় এবং তার দাম প্রায় $2,800। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় কটাক্ষ। বিরোধী শিবির অভিযোগ তোলে, আন্তর্জাতিক মঞ্চে ভারতের উদ্ভাবন তুলে ধরার বদলে বিদেশি পণ্যকে দেশীয় বলে চালানোর চেষ্টা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়। বিরোধী দলনেতা রাহুল গান্ধী মন্তব্য করেন, এই সম্মেলন প্রচারের ব্যর্থ প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়। তার অভিযোগ, প্রকৃত প্রতিভা তুলে ধরার বদলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিতর্ক বাড়তেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের প্রদর্শনী এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করে সংশ্লিষ্ট অধ্যাপিকা রোবট সম্পর্কে সঠিক তথ্য জানতেন না এবং ভুল বোঝাবুঝির জেরে এমন মন্তব্য করেছেন। ওই ঘটনার পর আবারও ব্যাখ্যা দিতে হয় কেন্দ্রকে। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব S কৃষ্ণন স্পষ্ট জানান, সম্মেলনে কেবলমাত্র নিজস্ব উদ্ভাবনী প্রদর্শন করা যাবে, কোনো ভুয়ো বা বিভ্রান্তিকর দাবি বরদাস্ত করা হবে না। সমগ্র ঘটনায় সরকারের ভাবমূর্তিতে ধাক্কা লেগেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।